সমাজ পড়লে হইতো না, সমাজের বাদে খেয়াল রাখা লাগবো। আপনার গরুর লাগা গরুর মানুষ যদি ভাত খাইতে পারে না আর আপনি এবাদত বন্দিগি তাকইন, তি এবাদত বন্দিগি হকুর হাক হয়ে আপনার এবাদত বন্দিগি গিয়া পৌঁছিত নয়। তো আমরা একে অন্যের মিল মহব্বত ইয়া চলতাম, কাম ক্রোধ লোভ হিংসা এগুলো কি আমরা বিরত থাকতাম। যে যেখান তুমি শুনরা, আশা করি আপনারা হলে এটারে সাপোর্ট দিবা আর এটা লগে থাকবা। আমিও আছি, অতদিন আসলাম, এখনো আছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মানবতার গড়ে প্রবাসীদের সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কাগাটা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট কবি গীতিকার শাহ আব্দুল ওয়াদুদ সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া সাহেব। উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী শাইস্তা মিয়া সাহেব। উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী শাহ আমিনুল ইসলাম রুবেল ভাই সহ অত্র গ্রামের মুরব্বিয়ান আসনিনো, এবং উপস্থিত আছেন আমাদের মানবতার গড়ের সকল মানবিক সহযোদ্ধারা। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা তারা উপস্থিত হয়েছেন, আমরা মানবতার গড়ের পক্ষ থেকে আমরা তার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এখানে আড্ডা হই, একটা এক ধরনের আড্ডা হইব। এরপরে পাশাপাশি তারা প্রবাসী হলরে আমরা সম্বোধনা দিলাম। তারা আইসন, তারা মূল্যবান সময় ব্যয় করি আমরা সময় দিরা তারা আমরা মানবতা করে পক্ষ থাকি অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রবাসীরাই সত্যিকারের হিরো। তারা আমরা অফিসে আইসন, আমরা এই মানবতার গড় প্রবাসীদের অর্থায়নে এই সংগঠনটা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় আজকে তারা সম্বোধনা দিলাম। তো আমরা আরো বড় করে সম্বোধনা দিতাম আসলাম, আসলে আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত তারা আসুন, তারা আমরা কৃতজ্ঞতা জানাইলাম। এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কাগাটা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি গীতিকার শাহ আব্দুল ওয়াদুদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার গড় কৃতক আয়োজিত আজকের এই সবার সদস্যবৃন্দ সকল, আমরা খুবই আনন্দিত, আমি এবং কৃতজ্ঞ যে এক মাস রোজার পর আমরা যে আজকে এই ঈদ উপলক্ষে একটা পূর্ণ মিলনী একে অন্যের সাথে দেখা, মানবতার গড়ের পক্ষ থেকে যে আমরা আয়োজন করার লাগি আমি তারার কাছে কৃতজ্ঞ। কিতা লাগি কৃতজ্ঞ? মানব সেবাই পরম ধর্ম। আমি এই ধরনের যোগ্য নাই যে আমি যে সেবা করছি আর কোনো খোঁজ খবর পাইয়া আমারে ইগুলাগি উৎসাহিত করছেন, ইলা কোনটা নাই। আমি ওগুলাকি কৃতজ্ঞ যে আমারে স্মরণ করাইয়া দিলা যে আমিও বেকিয়ালর মাঝে আছি। আমরা সব সমান নাই, কেউ ধনী কেউ গরিব, কিন্তু ধনীর উপরে গরিবর হক আছে, এই হকটা আমরা আদায় করতাম। আমি বেকাফিল অবস্থায় আসলাম, আমি আমারে স্মরণ করাইয়া দিলা আপনারা, আমি এগুলাকি কৃতজ্ঞ আপনারা এই আমার এই ভুল ভাঙ্গাইয়া দেওয়া লাগে। আপনারা যারা এই যে মানব সেবা করিয়া যাইরা, ওগু বড় সেবা। সকল বিদ্যা শেষ,
মানব সেবা হইল ও সকল বিদ্যার শেষ সেবা হইল মানব সেবা। মানব সেবার উপরে আর কোনো সেবা হইতে পারে না। যে মানুষরে মানা, মানুষরে সম্মান করা। একজনে আরেকজনকে দেখলে আমরা পয়লাও সম্মান করি, আসসালামু আলাইকুম সালাম দেই। ই হইল একটা সম্মান। আদম আলাইসাল্লাম রে সৃষ্টি করার পরে সকল ফিরিস্তা হলরে হুকুম করছিল আল্লাহ যে তোমরা আদম আলাইসাল্লাম রে সজদা করো। সকল ফিরিস্তা হলে হুকুম মানলো, একজনে মানলো না। তাই নইলা শয়তান লাঞ্ছিত বঞ্চিত হইলা, দেশ থাকি বিতাড়িত হইলা। তে মানুষ বোঝো, কুরআন কুজো, ফাতায় ফাতায় লেখায় আছে, মানুষ তো ইয়া খোদা বোঝো, এই কুমন্ত্রণা খেয়ে দিয়েছে। মানুষও সব তখন মানুষ শিক্ষা দীক্ষা করিয়া যদি মানব সেবা থাকি আমরা হরি গেলাম, তে আর মানবতা আমরা কিতা পাইলাম? তখন শিক্ষা দীক্ষা করিয়া মা চিনি না, বাপ চিনি না, ভাই চিনি না, বোন চিনি না, এই শিক্ষার কোনো মূল্যায়ন আসেনি। আমরা বড় শিক্ষা হইল মানবর সেবা করা। তো আপনারা এই সুন্দর একটা টিম মিলছেন। আমরা নেট অন করলেও দেখা যায় যে আপনারা বিভিন্ন জায়গাত, কোনো জায়গাত নলকূপ দিরা, কোনো জায়গাত গোল বানাইয়া দিরা, কোনো জায়গাত শীতর কাপড় দিরা, কোনো জায়গাত মানুষেরা খানি দিরা, কোনো জায়গাত ইস্তার করাইরা, কোনো এতিমখানাত গিয়া খানি দিরা। ওগু মানুষের এবাদতে করিয়া হইতে পারতা না যে ইগু আপনার কবুল হয়েছে কি না হয়েছে। কিন্তু একজন বুকারে যদি ভাত খাওয়ায় ইগু আর কোন জাতের এবাদতির লগে ইগু মিলে না। তো আপনারা চালাইয়া যাওকা, আর মূল্যবান সময় আমরা লাগি আপনারা নষ্ট করছেন। আমি আপনার কাছে চিরঋণী কৃতজ্ঞ। আমরা জেনে খুঁজ করিয়া আইন না আমরারে ই সম্মাননা দিছেন। সম্মাননার জুকা আমি নাই, তবেও এলাকার মানুষ হিসাবে আপনারা আমারে মায়া করছেন, আমিও আপনারা মায়া করি, শ্রদ্ধা করি। আরো ভালোবাসাটা আমরা থাকতো, একে অন্যের মিল মহব্বত। ওগু খালি নমাজ পড়লে হইতো না, সমাজের বাইরে খেয়াল রাখা লাগবো। আপনার গরুর লাগা গরুর মানুষ যদি ভাত খাইতে পারে না, আর আপনি এবাদত বন্দিগি তাকইন, তি এবাদত বন্দিগি হকুর হাক হয়ে আপনার এবাদত বন্দিগি গিয়া পৌঁছিত নয়। তো আমরা একে অন্যের মিল মহব্বত হইয়া চলতাম, কাম ক্রোধ লোভ হিংসা এগুতা কি আমরা বিরত থাকতাম। খালি রোজা আনা খাইয়া উপাস থাকার নাম রোজা নাই। শারীরিক অনেক জিনিসের ইগুতা কি বাদ অপকর্মতা কি বাচ্চা থাকার নাম হইল রোজা, আর বালা খাম করার নাম হইল এবাদত, নমাজের লগে সামিল থাকে। যাই হোক, আমি আপনার আর সময় নষ্ট করলাম না। আপনার কাছে চিরঋণী কৃতজ্ঞ। আপনারা পালাতা হোকা, দোয়া করি, আমরা লাগিও দোয়া করবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। আসলে উনার বক্তব্য থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা অনেক কিছু এখনো শিকার আছে। তো উনি যে কথাগুলো কইছেন আসলে এগুলা আমরা লাগে অনুকরণীয়। তো এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন আমাদের মানবতার গড়ের অন্যতম দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শাইস্তা মিয়া ভাই। তাই আমরা আরেকবার সম্বোধনা দিচ্ছিলাম আমরা বক্সের সামনে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা গড় হয়েছে, আমরা কি গড় তাই না একটা সম্বোধনা দিতাম পারলাম। আসলে একটা শান্তি পাইলাম যে আমরা দিন দিন কত বড় একটা প্রতিষ্ঠানের রূপান্তর হয়েছে। তো এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মানবতার গড় আমার পরিচিত হয়েছে মনে হয় 2021 না, 2021 আমি ওইটা পরিচয় পাইছি। তারপর যেটাও দেখছি যে এই ইয়ং জেনারেশনে যেটা আগিয়া নিরা বহুত বালা, এটা আমরা মুরব্বিয়ান সবে এটা পারলাম না। তো ইয়ং জেনারেশন যতটুকু কররা ভালোও কররা। আর 2021 এখন পর্যন্ত যেটা এটা অ্যাডভান্স হয়েছে, আস্তে আস্তে আরও অ্যাডভান্স হইব ইনশাল্লাহ। আর আমরা যেটা বিদেশি আছি, বিদেশি হলে সাপোর্ট দিলে সাপোর্টের মাধ্যমে আরও এটা অ্যাডভান্স হইব। আর
যে 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 যেখান থেকে শুনরা আশা করি আপনারা হলে এটারে সাপোর্ট দিবা আর এটা লগে থাকবা। আমিও আছি, অতদিন আসলাম, এখনো আছি। আর তারা সম্মান দিছে, ও কারণে আমরা এই ওয়েলকামটা আমরা পাইছি। তে আপনারও সহযোগিতা দিবা, আপনারা সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠান চালাইয়া দিতাম পারবো। তে ধন্যবাদ, সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে তারা আইসন, আমরা কৃতজ্ঞ। তারা অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করিয়া আজকে আমরা ইনো অফিসে আইসন। আমরা এই মুহূর্তে আমাদের মানবতার করে পক্ষ থেকে ওনাদেরকে আমরা সম্বোধনা প্রদান করবো। আমরা এই মুহূর্তে ওনাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবো। তারা সাইরুজুনা দিল দিল। আমরা একলগে সব আলহামদুলিল্লাহ, আজকে আমরা তারারে এই মুহূর্তে আমরা সম্মাননা স্মারক প্রদান করছি। আমরা সবসময় চেষ্টা করি প্রবাস যারা আছেন তারারে সম্মাননা প্রদান করতাম। এর ধারাবাহিকতা আজকে ৬০ জন প্রবাসী আছেন, ৬০ জন রেমিটেন্স যোদ্ধা। আর প্রবাসীরাই সত্যিকারের হিরো। তারা যদি প্রবাস থেকে যদি এই সহযোগিতা না করতেন তাহলে আমরা ৫০০ প্রোগ্রাম করতাম পারতাম না, ৭০ হাজার হাজার মানুষের পাশে দাঁড়াইতে পারতাম না। আসলে তারার অবদান হইলে সব থেকে বেশি। তারার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ সবাইকে।